আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মলা মাছের দারুণ একটা চটচটি রেসিপি। তার জন্য আমার যা যা উপকরণ লাগবে সব কিছু এখানে গুছিয়ে নিলাম। ভিডিওর শুরুতেই বলে রাখছি, ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো আমি একদম দেখুন মলা মাছগুলো টাটকা নিয়ে নিলাম। এখানে নিয়ে নিয়েছি আলুর শাক, হালকা ভাপ দিয়ে নিয়েছি লবণ দিয়ে। এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো আদা রসুন পেস্ট, আরও নিয়ে নিলাম হলুদ পাউডার, মরিচের পাউডার, লবণ, জিরে পাউডার, ধনিয়া পাউডার। এখানে নিয়ে নিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ। আর সম্পূর্ণ রান্নাটা আমি করব সরিষার তেল দিয়ে, তার জন্য তেলটা নিয়ে নিলাম। তো চলুন শুরু করি রান্নাটা। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমি যেন সামনের দিনগুলো এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। এই তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কুচি করে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। দিয়ে দেব পেঁয়াজ কুচি, এখন দিয়ে দেব কাঁচামরিচ। ঝালটা আপনারা যে যেমন খান সেই হিসেবেই দেবেন। যেহেতু গুঁড়ো মরিচ দেব তাই এখানে 3টে কাঁচামরিচ দিলাম। এখন একটু ভালো করে নেড়েচেড়ে ব্রাউন কালার করে নিলাম। এখন দিয়ে দেব আদা রসুন পেস্ট, আবারও একটু নেড়েচেড়ে নেব। এখন দিয়ে দেব সবগুলো গুঁড়ো মশলা আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এই তো মশলাটা কষিয়ে নেব। এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আলুর শাকগুলো। এখন শাকটা ভালো করে মশলার মধ্যে কষিয়ে নেব। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, দারুণ লাগে, আশা করছি ভালো লাগবে। এখন দিয়ে দিব ছোট মাছগুলো। এখন আবারও ভালো করে নেড়েচেড়ে মাছটা একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিব রান্নার জন্য পরিমাণ মতো পানি। ছোট মাছে খুব বেশি পানি লাগে না, সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে সম্পূর্ণ রান্নাটা করব, আর একদম পোড়া পোড়া করব, দারুণ লাগবে গরম ভাতের সাথে খেতে। এই তো আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম শুকিয়ে গেছে, দারুণ হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।